আসসালামু আলাইকুম। প্রথমেই আমি রংপুরকে শুভকামনা জানাবো। ভালোকে ভালো বলবো। কেননা রংপুর যেভাবে খেলেছে ইতিমধ্যে ৭টি ম্যাচ খেলে তারা ৭টিতেই জয় এনেছে। অন্যদিকে তাদের বোলিং লাইন, ব্যাটিং লাইন একেক দিন একেকজন দাঁড়াচ্ছে। আসলে এটা খুবই আনন্দদায়ক একটি বিষয় রংপুর ফ্যানদের জন্য। ইতিমধ্যে তারা ৭টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই জয় এনার কারণ সোহানকেই দিতে হয়। কেননা সোহানের যে টেন্ডেন্সি আসলে খুবই ভালো। কিভাবে নিখুঁতভাবে খেলাটিকে পরিচালনা করতেছে, দলটিকে পরিচালনা করতেছে। না হলে হয়তো ৭ ম্যাচে ৭টি জয় আনা সম্ভব হতো না। গতকালকের ম্যাচটির কথাই বলি যদি, তাহলে মাহাদি খুবই ভালো বল করেছেন। কেননা ১৮ নম্বর ওভারে এসে মিডল একটি ওভার নেয়া বাউন্ডারি ছাড়া আসলে খুবই আশ্চর্যজনক বললেই চলে। অন্যদিকে সেট ব্যাটিং নাইমকে যেভাবে উইকেট তুলে নিলেন, আসলে তখনই জয় এনে দিয়েছিল রংপুরকে সে। আর আকিম জাভেদের কথা যদি বলতেই হয়, আকিম জাভেদ প্রথম থেকেই খুব ভালো বল করে আসতেছিলেন রংপুরের হয়ে। কেননা তার বোলিং যে লাইনগুলো সবগুলো আপনি খেয়াল করে দেখবেন, সবগুলো বল সে গুড লাইনে ফেলায় এবং কোমরের উপর দিয়ে বলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে নুরুল হাসান সোহানের কথাও বলতে হয়। নুরুল হাসান সোহান আগের ম্যাচে খুব ভালো খেলেছেন বরিশালের বিপক্ষে। কেননা সেদিনের জয়ের কারিগরই সে। তো টোটালি যদি রংপুরের কথা বলতে হয়, তাহলে রংপুর যেভাবে খেলতেছেন তাদেরকে চ্যাম্পিয়ন ট্রফি হতে আসলে বাইরে রাখা খুবই অসম্ভব। কেননা এভাবে খেললে তারা আবার জয় নিয়ে ঘরে ফিরবেন। কেননা তাদের খেলার টেন্ডেন্সি, তাদের খেলার বর্তমান ধরন পুরোই আলাদা। তো নুরুল হাসান সোহানের পরিচালনায় রংপুর বর্তমানে ৭টি ম্যাচে ৭টি জয় এনেছে। তো সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে আসলেই আহ, ধন্যবাদ দেওয়া উচিত রংপুরের পক্ষ থেকে। তো এই বিপিএল এর অবস্থান অনুযায়ী আসলে রংপুর খুবই ভালো খেলতেছেন। তাদের দলে হয়তো তেমন বাহিরের দেশের বড় বড় ক্রিকেটার নাই, কিন্তু পাকিস্তানি যে যারা দুইজন আছে, খুশদিল শাহ, আসলে তিনি প্রথম থেকেই ভালো বল করতেছেন, ভালো ব্যাটিং করতেছেন। প্রত্যেকটি ম্যাচে তিনি ভালো রান করতেছেন খুবই কম বল খেলে। আসলে এটা রংপুরের জন্য খুবই আনন্দদায়ক একটি বিষয়। ধন্যবাদ।